আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত অনলাইন দার্সে নিজামী দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ইনশাল্লাহ আজকে আমরা বালাগাতের মাহাসানাতে মানাবিয়ার 9 নম্বর প্রকার থেকে ইনশাল্লাহ পড়া শুরু করব। তো চলুন আমরা শুরু করি। 9 নম্বর, যেটা অর্থগত একটা বাক্যের সৌন্দর্যের প্রকার বা সৌন্দর্যের ধরন, সেটা হচ্ছে মুরাআতুন নাজির। মুরাআতুন নাজির। তো মুরাআতুন নাজির কাকে বলে? সেটা হচ্ছে হিয়া জামউন, এমন হিয়া জামউ আমরিন, একটি বিষয়কে একত্রিত করা বা কোনো বিষয়কে একত্রিত করা, একসাথে করা, ওয়ামা এবং সেটিকে একসাথে করা, ইউনাসিবহু, যা সেই বিষয়টির মুনাসিব বা মোতাবিক। অর্থাৎ একটা বিষয়কে বা এক জাতীয় একাধিক বিষয়কে বা একটা বিষয়ের সাথে সম্পর্কিত মুনাসিব কিছু বিষয়কে একসাথে কি করা, একটা বাক্যের মধ্যে জমা করা। লা বিত্তাদত, কিসের সাথে নয়? বিপরীতের সাথে নয়, মানে বৈপরীত্যের সাথে নয়। মুনাসিবের সাথে জমা করা, বৈপরীত্যের সাথে নয়। মানে অর্থ বিপরীত থাকতে পারে, কিন্তু অর্থ বিপরীত থাকতে পারে, কিন্তু এখানে যে একসাথে আসছে সেটা কিসের ভিত্তিতে আসছে? মুনাসিবের ভিত্তিতে। ঠিক আছে? যেমন খুব সুন্দরভাবে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন। সেটা হচ্ছে ইদা সদাকল জাদ্দু ইফতারল আম্মু। ইদা মানে যখন, সদাক মানে সত্য হয়, আল জাদ্দু চেষ্টা বা ভাগ্য যখন কি হয়, সত্য হয় বা সঠিক হয়, ইফতারল আম্মু তখন সাধারণ মানুষ তারাও কি ইফতিরাউন মানে হচ্ছে মূল্যবান জীবনযাপন করা বা মূল্যবান পোশাক পরিধান করা। তাহলে ইফতারল আম্মু মানে সাধারণ মানুষ, ইফতারা মানে তারা মূল্যবান দামি পোশাক পরিধান করতে পারে। সাধারণ মানুষ, গরিব মানুষ যখন ভাগ্য প্রশয় হয়, যেটাকে আমরা বলি, বা ভাগ্য যখন সহায় হয়। এরপর বলতেছে লিল ফাতা, এই ফাতা বা এই যুবকের জন্য রয়েছে মাকারিমু মানে সম্মান মর্যাদা। এই যুবকের এমন কিছু সম্মান মর্যাদা রয়েছে, লা তাখফা, যে সম্মানগুলো খুফিয়া নয় বা গোপন নয়, মানে প্রকাশ্য, গোপন নয়, মানে সেগুলো জানে। ওয়াইন, যদিও বা কাজাবাল হল, যদিও বা কি কাজাবাল হল, যদিও বা এখানে খালটা কি আছে, কাজাবা বা মিথ্যা প্রতিপন্ন হয়। অর্থাৎ যদিও বা আমরা সেটাকে ভুল মনে করছি বা যদিও বা ভুল হয়, আমাদের ভুল হয়, কিন্তু এই যুবকটির কি আছে, অনেকগুলো সম্মান মর্যাদা আছে। ওয়াইন কাদাবাল হলু, যদিও বা বাহ্যিক বিষয়গুলো ভুল হয় বা আমাদের চিন্তাভাবনাটা, আমাদের খেয়ালটা ভুল হয়। এখানের মধ্যে যদি খেয়াল করেন, এখানে মুরাআতুন নাজির কীভাবে হলো, বলা হচ্ছে ফাকদে, নিশ্চয়ই জামা মানে এই পংক্তিটার মধ্যে একত্রিত হয়েছে, বাইন আল জাদ্দি, জাদ শব্দের মাঝে, ওয়াল আম্মে, আম শব্দের মাঝে, ওয়াল খাল, এ খাল শব্দের মাঝে। মানে এই যে এখানে তিনটা শব্দ, জাদ্দুন, আম্মন, খলন, ঠিক আছে? এইখানে যে শব্দগুলো এখানে একত্রিত হয়েছে, এখানে এই শব্দগুলোর মধ্যে একটা কি আছে, মুনাসিবাত আছে। এখানে জামা হয়েছে এই শব্দগুলো, মানে একটা বাক্যের মধ্যে আসছে, মানে এখানে দুই লাইন মিলে একটা পংক্তি হয়েছে। তো এর মধ্যে আল জাদ্দু আসছে, আল আম্ম আসছে, মানে এটাও ফাইলের স্থানে, এটাও ফাইলের স্থানে, ঠিক আছে? খাল, এটাও ফাইলের স্থানে, মানে এগুলোর মধ্যে এক একটা মুনাসিবাত আছে। এই তিনটাকে একসাথে এই দুই লাইনের মধ্যে বা এক পংক্তির মধ্যে জমা করা হয়েছে। এরপর বলতেছে এগুলোকে যে জমা করা হয়েছে, এগুলো কেন বলা হচ্ছে? জাদ্দু, আম্মু এবং খালো, এগুলোর বিপরীত বিপরীত অর্থ আছে। এক একটা বিপরীত কি আছে, অর্থ আছে। কিন্তু আমরা মুরাআতুন নাজিরে পড়ছি, অর্থ বিপরীত থাকতে পারে, কিন্তু সেগুলোকে এমন কিছু বিষয়কে একসাথে আনা যেগুলোর বিপরীত অর্থ থাকতে পারে, বৈপরীত্য থাকতে পারে, কিন্তু সেগুলোকে আনার কারণ হচ্ছে কিসের দিকে নিসবত করে? মুনাসিবের দিকে নিসবত করে। তার মানে এখানে জাদ্দু, আম্মু, খালু, এগুলোর আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু এগুলো এখানে আনছে একটা মুনাসিব এর দিকে নিসবত করে। আর মুনাসিবটা কি? এই তিনোটার অর্থ হচ্ছে স্পষ্ট। এই তিনোটার একটা অর্থ আছে, সেটা হচ্ছে কি? স্পষ্ট। কেমন? আশা করি বুঝছেন। মানে তিনোটার সাধারণ একটা অর্থ, সেটা হচ্ছে স্পষ্ট। এরপর বলতেছে এই স্পষ্টতার দিক থেকে এখানে কি করছে, উল্লেখ করছে, মানে একসাথে জমা করছে। ওয়াল মোরাদু বিল আউয়াল, অথচ এখানে প্রথম শব্দ দ্বারা মোরাদ হচ্ছে স্পষ্ট না, মানে স্পষ্ট এটা মুনাসিব, যেটা তিনটার মধ্যে কমন, কিন্তু হাকিক অর্থ হচ্ছে বা উদ্দেশ্যগত অর্থ হচ্ছে আল হাজ্জ, মানে প্রথমটা দ্বারা আল জাদ্দ, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? আল হাজ্জ, হাজ্জ মানে ভাগ্য, হ্যাঁ, অংশ বা ভাগ্য। দ্বিতীয় শব্দ দ্বারা ওয়াবিসানি, দ্বারা উদ্দেশ্য হচ্ছে আম মাতুন্না, সাধারণ মানুষ। ওয়াবিস আলিস, 3 নাম্বার হচ্ছে আজন্য, ধারণা, হ্যাঁ, খেয়াল, ধারণা। তাহলে এখানে কি তিনোটার অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু তিনোটার এখানে একসাথে আনার একটা মুনাসিব কারণ আছে,
সেটা হচ্ছে কি ওই যে স্পষ্ট, ওই অর্থের দিক দিয়ে স্পষ্টভাষী এটা। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে মুরাআতুন নাজির যেটা আছে সেটা সাধারণ অর্থের দিক দিয়ে মিল থাকে, সাধারণ অর্থের দিক দিয়ে মিল থাকে, ঠিক আছে। মানে সাধারণ অর্থ মানে কি ওই সাধারণ অত এটার একটা অর্থ স্পষ্ট, তিনটার মধ্যে একটা সাধারণ অর্থ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে স্পষ্ট অর্থটা। তো এটা মিল থাকে মুরাআতুন নাজিরের মধ্যে, যদিও বা তার মানে প্রকৃত অর্থ বা বাক্যের মধ্যে ব্যবহৃত অর্থ ভিন্ন হোক না কেন, এটাকে বলা হয় মুরাআতুন নাজির। আশা করি জিনিসটা বোঝা গেল, ঠিক আছে। হয়তোবা ঘোরানো পেঁচানো মনে হতে পারে। আমি যদি আরেকবার বলি, মুরাআতুন নাজির মানে হচ্ছে এমন কিছু শব্দকে কি করা, একসাথে নিয়ে আসা, যে শব্দগুলোর একটা অপরটার অর্থ ভিন্ন থাকতে পারে, হাকিকি অর্থ ভিন্ন থাকতে পারে, তবে তিনোটার মধ্যে এমন একটা সাধারণ অর্থ আছে যেটা তিনোটার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এটাই হচ্ছে মুরাআতুন নাজির। তাহলে এটা গেল 10 নম্বরটা। আসেন আমরা 10 নম্বর, যে আল ইস্তিখদাম। ইস্তিখদাম মানে খিদমত চাওয়া, যেটা আমরা স্বাভাবিক যদি লফজে অনুবাদ করি। তো ইস্তিখদাম কাকে বলে? হুয়া জিক্রুল লফজি বিমাআনান, কোন একটা লফজকে উল্লেখ করা, বিমাআনান একটি অর্থের সাথে। এরপর বলতেছে ওয়া ইআদাতু জমিরিন আলাইহি, এরপর কি করা? ওয়া ইআদাতু জমিরিন আলাইহি, তার উপর কি করা? একটা জমির ফিরিয়ে দেওয়া, বিমাআনান আখর, অন্য একটি অর্থে। প্রথমে একটা শব্দকে কি করা? একটা অর্থের জন্য উল্লেখ করা, এরপর একটা জমিরকে অন্য অর্থের দিকে ফিরিয়ে দেওয়া। মানে মূলত আমরা জানি জমিরটা তো পূর্বের লফজের দিকে ফিরবে, তো জমিরটা পূর্বের লফজের দিকে না ফিরে অন্য একটা অর্থগত লফজের দিকে বা অন্য একটা অর্থের দিকে জমিরটা ফিরানো, এটাকে বলা হয় ইস্তিখদাম। তাহলে এটা এক ধরনের হয়ে গেল। অথবা আও ইআদাতু জমিরাইনি, অথবা দুইটা জমিরকে অন্য একটা অর্থের দিকে ফিরানো। তুরিদু উদ্দেশ্য করা, হ্যাঁ, উদ্দেশ্য রাখা অবস্থায় বা উদ্দেশ্য করা অবস্থায়, বিসানি হিমা, দুই জমিরের 2 নম্বর জমিরটা দ্বারা, গয়র ব্যতীত, মা আরত, হ্যাঁ, মা আরদাত হু বে আউ্বালিহা, মা আরদাত হু বা উরিদাত হু বে আউ্বালিহা, যেটা দ্বারা প্রথমটিকে উদ্দেশ্য করা হয়েছে। এখানে উরিদাত না পড়ে আমরা আরত্তা পড়ি। মা আরত্তা, যেটিকে তুমি উদ্দেশ্য নিয়েছ, বি আউ্বালিহিমা, দুই জমিরের প্রথম জমির থেকে। অর্থাৎ এখানে দুইটা জমির আসবে। প্রথমে বলছে ইস্তিখদামের একটা সূরত হচ্ছে, প্রথমে আপনি একটা শব্দ উল্লেখ করবেন এবং ওই শব্দের দিকে একটা জমির ফিরাবেন। সাধারণভাবে জমির ফিরাতে হয়, কিন্তু জমিরটা ওই শব্দের দিকে না ফিরে অন্য একটা অর্থের দিকে ফিরবে, একটা জমির। অথবা আপনি চাইলে একটা শব্দ উল্লেখ করার পর দুইটা জমির আনবেন, দুইটা জমির আনার পর প্রথম জমির দ্বারা আপনি যে অর্থটা নিলেন, মানে প্রথম জমিরকে যে অর্থের দিকে ফিরালেন, আপনি দ্বিতীয় জমিরকে সেটি ব্যতীত অন্য অর্থের দিকে ফিরাবেন। এখানে এটাই বলতেছে ইআদাতু জমিরাইনি, দুইটা জমিরকে ফিরানো। তুরিদু, তো কীভাবে ফিরাবে? তুরিদু, তুমি এই অবস্থায় ফিরাবে যে তুমি ইচ্ছা করছো, বিসানি হিমা, দুই জমিরের দ্বিতীয় নম্বর জমিরটা দিয়ে, গয়র বিপরীত, মা আরত্তাহু বে আউ্বালিহিমা, প্রথম জমির দ্বারা যেটির উদ্দেশ্য করেছ সেটির, প্রথম জমির দ্বারা তুমি যেটির উদ্দেশ্য করেছ সেটির বিপরীত জমির কী করা, মানে বিপরীত অর্থের দিকে ফিরানো। যেমন কোরআনে পাকে আসছে ফাল আউ্বালু, মানে প্রথমটার উদাহরণ দিতে গিয়ে মানে এক জমিরের উদাহরণ দিচ্ছে। ফামান, যখন শাহিদা আসবে, মিনকুম, তোমাদের নিকট, আশাহর মানে মাস। তাহলে এখানে মাস এটা একটা লফস, এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা ফামান শাহিদা মিনকুম শাহর, যখন তোমাদের কাছে মানে মাস উপস্থিত হবে। তাহলে এখানে বলতেছে আরো দা বিশাহারি, এখানে শাহর দ্বারা উদ্দেশ্য মাস না, বরঞ্চ হিলাল, মানে হিলালে রমাদান, রমজান মাসের চাঁদ, আর এখানে শাহর দ্বারা চাঁদ উদ্দেশ্য। এখন বলতেছে তাহলে শাহর যখন মানে রমজানের চাঁদ উপস্থিত হবে, ফালিয়াসুম হু, ফালিয়াসুম মানে তোমরা রোজা রাখো, হু মানে তার মধ্যে, কার মধ্যে? ওই মাসের মধ্যে, ঠিক আছে। এখানে বলতেছে ওয়াবি দমিরিহি, এই যে ফালিয়াসুম হু এর মধ্যে যেটা হু জমির, ওয়াবি দমিরি এবং তার জমিরটা আজ জামান আল মালুম, সেটা কিসের দিকে ফিরতেছে? জামানাই মালুম। জামানে মালুমটা কি? অর্থাৎ রমজান মাসের দিকে। কিসের দিকে? রমজানের দিকে, ঠিক আছে। তাহলে শাহরুন এটা কোন অর্থে ব্যবহার হলো? শাহরুন যদি বা হাকিক অর্থে মাস, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ, এখন
এই ফালিয়াসুমহু দ্বারা অর্থ উদ্দেশ্য হওয়ার কথা ছিল কি ওই চাঁদের মধ্যে রোজা রাখবে, এরকম অর্থ উদ্দেশ্য হওয়ার কথা না, কিন্তু এই যে জমিরটাকে ওই লফজের বিপরীত অর্থে ব্যবহার করা হয়েছে, মানে লফজ দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে চাঁদ, কিন্তু এখানে হু দ্বারা হু জমিরটা ফিরতেছে মাসের দিকে, জামানাই মা আলো মানে নির্দিষ্ট সময়। তো চাঁদ তো সময় না, সময় তো রমজান মাস। কেমন, এটাকে বলা হয় কি ইস্তেখদাম, মানে প্রথমে আপনি একটা শব্দ উল্লেখ করলেন শাহর, এটাকে একটা অর্থের জন্য উল্লেখ করলেন, এটাকে চাঁদের জন্য উল্লেখ করলেন, চাঁদ, এটা এখানে আসছে চাঁদ অর্থে। তো এরপর একটা জমির আনলেন যেটা তার দিকে ফিরতেছে, তারই দিকে কিন্তু অন্য অর্থ, ফিরতেছে এই শব্দের দিকে কিন্তু অর্থটা ভিন্ন। তাহলে এখানে ফিরতেছে আশাহরের দিকে কিন্তু অর্থ হচ্ছে কি রমজান মাস, কিন্তু এটার অর্থ চাঁদ, এটার অর্থ জমির যার দিকে ফিরতেছে তার অর্থ রমজান মাস, মানে জমিরটা অন্য অর্থের দিকে ফিরতেছে। তাহলে এটা হচ্ছে একটা। ঠিক একইভাবে এখন আমরা পড়ব দুইটা জমিরের উদাহরণ। ফাসাক মানে তিনি বা আল্লাহ তাআলা কী করুক, পরিতৃপ্ত করুক, আল গদা আহ, হ্যাঁ মানে গদা বাসীকে, ঠিক আছে। এরপর বলতেছে ওয়া ইন গদাকে, ওয়া ইন যারা হুম মানে ওয়া ইন হুম এবং যারা সাব্বুহু, সাব্বু মানে সেটিকে জ্বালিয়ে দেয়, মানে গজা, গজা এটা আবার একটা গাছেরও নাম, হ্যাঁ গজা এটা একটা স্থানেরও নাম, আবার গজা এটা একটা কিসের নাম, গাছেরও নাম। তো এখানে কবি বলতেছে যদিও বা কী করে মানে জ্বালিয়ে দেয়, সাব্বুহু বাইনা, যদিও বা হ্যাঁ জ্বালাই বাইনা জাওয়ানিহি, জাওয়ানিহ বাইনা জাওয়ানিহি, জাওয়ানিহ মানে হচ্ছে মূলত বাহু, ঠিক আছে, তাদের বাহু। এরপর ওয়া দুলু মানে হচ্ছে আপনার পাঁজর, ঠিক আছে, বাহু পাঁজর, বাইনা মানে মাঝখানে, যদিও বা তারা সেটিকে তাদের বাহু এবং পাঁজরের মাঝখানে প্রজ্বলিত করে বা জ্বালিয়ে দেয়। এরপর বলা হচ্ছে এই বাক্যের মধ্যে আপনি যদি দেখেন তাহলে আল গদা এটা হচ্ছে সাধারণ বিলবাদিয়া, এটা একটা বন্য গাছ, বিলবাদি উপত্যকার একটা বন্য জংলি গাছ বা জংলি গাছ, জঙ্গলের মধ্যে এই পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে গদা, প্রথম গদা দ্বারা উদ্দেশ্য এখানে কি করা হয়েছে গাছ, ঠিক আছে, অর্থাৎ এই গদা এর মানে এটা একটা গাছের নাম। এরপর বলতেছে ওয়াসা কিনিহি এবং সেখানে বসবাসকারীরা, সাকিনিহি, এখানে হি এটা একটা জমির। তো এই যে হি এর মার্জা গাছের দিকে যাওয়ার কথা না, গাছের দিকে যাওয়ার কথা, কিন্তু এখানে সাকিনিহি এটা যদিও বা গদা এর দিকে যাচ্ছে, কিন্তু গদা এর প্রথম অর্থ এখানে গদা এর অর্থ ব্যবহার হয়েছে গাছ, গাছের দিকে না গিয়ে সাকিন, গাছের মধ্যে তার মানুষ বসবাস করতে পারে না, তো সাকিনিহি দ্বারা উদ্দেশ্য হিটা গদা এর দিকে যাচ্ছে, তবে কোন গদা, ওই গদা নামক যেটা স্থান আছে সেটার দিকে। তাহলে এটা হচ্ছে প্রথম জমির, এই প্রথম জমির দ্বারা আপনি কি উদ্দেশ্য নিলেন, গদা নামক স্থানটা উদ্দেশ্য নিলেন। তো এখন বলতেছে আরেকটা জমির আসবে, এই হু জমির আরেকটা জমির আসছে, সাব্য তারা সেটিকে জ্বালায়, মানে কাকে জ্বালাই, গদাকে জ্বালাই। এখন গদা দ্বারা প্রথম জমির দ্বারা আপনি উদ্দেশ্য নিলেন গদা কি, গদা নামক স্থানটা। এখন দ্বিতীয় জমির দ্বারা আপনি কাকে উদ্দেশ্য নেবেন, গদা নামক স্থানকে উদ্দেশ্য নেবেন নাকি গদা গাছটাকে উদ্দেশ্য নেবেন। যেহেতু আমরা আগে পরের অবস্থা থেকে দেখতেছি সাব্য মানে জ্বালানো, তাহলে স্থানকে তো জ্বালানো যায় না, গাছকে জ্বালানো যায়। তার মানে দ্বিতীয় জমিরটাও গদাইয়ের দিকেই ফিরতেছে, কিন্তু এটার অর্থ কোন অন্য অর্থে ফিরতেছে, অন্য অর্থটা কি, সেটা হচ্ছে গাছ, ঠিক আছে। হজ বড় হয়ে গেল মনে হয়, আমি আবারও বলছি এখানে একটা গদা শব্দ আছে। এই গদা শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে কি গাছ, গদা গাছ, আরেকটা হচ্ছে স্থান। তাহলে এই যে এখানে আসছে ওয়াস সাকিনিহি, হিটা তো গদাইয়ের দিকে ফিরতেছে, সাকিন মানে তার মধ্যে বসবাসকারী মানুষগণ। এখন গদাইয়ের অর্থ আপনি কোনটা নেবেন, গাছ নেবেন না স্থান নেবেন। প্রথম এখানে অর্থটা ব্যবহার হয়েছে কি ফাসাকল গদা, মানে আল্লাহ তাআলা গদাবাসীকে এখানে বাসস্থানের জন্য ব্যবহার হয়েছে, গদাবাসীকে আল্লাহ পরিতৃপ্ত করুক। ওয়াস সাকিনিহি এবং তার বসবাসকারীদেরকে। তাহলে এখানে হি দ্বারা আপনি উদ্দেশ্য নিলেন কি, প্রথম হি দ্বারা উদ্দেশ্য নিলেন এই যে এটা বসবাসকারী বা স্থান উদ্দেশ্য নিলেন, ঠিক আছে। তাহলে আমরা জানি দুইটা জমির আনবেন ওই শব্দের দিকে ফিরবে, কিন্তু ওই শব্দের প্রথম জমির দ্বারা আপনি যে অর্থ নেবেন দ্বিতীয় জমির দ্বারা এর ব্যতিক্রম অর্থ নিতে হবে। তাহলে এখানে সাব্বুহু তারা জ্বালাই, এখন স্থানটাকে তো চালাতে পারে না, প্রথম নামক স্থান আমরা দেখতেছি, প্রথম নামটা এটা স্থান অর্থ নিলাম কেন, যেহেতু গাছের মধ্যে মানুষ থাকে না স্থানে থাকে, সেজন্য করিনার ভিত্তিতে স্থান নিলাম। সাব্বুহুর মধ্যে আমরা দ্বিতীয় জমির দ্বারা, এটাও গদাইয়ের দিকে ফিরতেছে, কিন্তু এটার দ্বারা অর্থ নিচ্ছি গাছ, কেমন, কারণ গাছকে জ্বালানো যায়, হ্যাঁ স্থানকে জ্বালানো যায় না। তো
তো এটাই হচ্ছে আরেকটা কি মানে প্রকার, ইস্তেখদামের আরেকটা প্রকার। তাহলে আশা করি এটা বুঝছেন। এখানে বলতেছে আল গদ উ সাজারুন বিলবা দিয়ে, এটা একটা উপত্যকা বা জঙ্গলি গাছ। ওয়াদমিরু সা কিনিহি, এখানে যে সা কিনিহি হি জমিরটা ইয়াউদু ইলাইহি, এটা কার দিকে ফিরতেছে? তার দিকে, মানে যে গদাইয়ের দিকে ফিরতেছে। বিমা আনা মাকানিহি, তার স্থান বোঝানোর জন্য, মানে স্থান বোঝাচ্ছে, যেহেতু সা কিন আসছে বসবাসকারী, স্থানে তো বসবাস করে, তাহলে জমিরটা এখানে গদাটা বোঝাচ্ছে গাছ। এখন জমির যেটা ফিরতেছে সেটা গদাইয়ের দিকে ফিরতেছে, কিন্তু অর্থ ভিন্ন, অর্থটা কি মাকান। এরপর বলতেছে এটা একটা গেল, ওয়াদমির ও সাব্বুহের ভিতরে যেটা জমির ইয়াউদু ইলাইহি, সেটাও তার দিকে ফিরতেছে। বিমানা না রুহু, আগুন, মানে ওই যে গাছের আগুনটা আর কি, জ্বালালে, গাছ জ্বালালে যে আগুনটা হয় সেটার দিকে ফিরতেছে। তাহলে আশা করি এটা বুঝতে পারলেন। আরেকটা আমরা পড়ি আজকে 11 নম্বর, এটা বড়, আচ্ছা 11 নম্বরটা পড়ে ফেলি। আল ইস্তিতরাত, 11 নম্বরটা ইস্তিতরাত। বলা হচ্ছে হুয়া আইয়াহ রুজাল মোতাকাল্লিমু, মোতাকাল্লিমের একটা শব্দ বা বাক্যকে বের করা, মিনাল গর্দি, এমন উদ্দেশ্য থেকে, আল্লাযী হুয়া ফিহি, যা তার মধ্যেই ছিল, ইলা আখর, অন্য একটার দিকে, মানে একটা এমন উদ্দেশ্য মোতাকাল্লিম বাক্য থেকে বের করবে যে উদ্দেশ্যের মধ্যে সে প্রথমে ছিল। হ্যাঁ, অর্থাৎ মোতাকাল্লিম প্রথমে যে উদ্দেশ্যের মধ্যে ছিল ওই উদ্দেশ্য থেকে বের করে ইলা আখর, অন্য একটা উদ্দেশ্যের দিকে চলে যাবে। কিসের কারণে? লিমুনাসাবাতিন, কোনো মুনাসিবাতের কারণে। মানে মূলত বক্তা তার একটা বক্তব্যকে প্রথমে এক উদ্দেশ্যে বর্ণনা করবে, এরপর ওই উদ্দেশ্য থেকে মুনাসিবতের কারণে অন্য একটা উদ্দেশ্যে বা অন্য একটা অর্থের দিকে চলে যাবে। সুম্মা, অতপর ইয়ারজিউ, মুসান্নিফ আবার ফিরে আসবে, মোতাকাল্লিম আবার ফিরে আসবে, ইলা তাতমিলিল আউয়ালি, প্রথম উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য, প্রথম উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য। যেমন এভাবে আমরা কিন্তু অনেক কথা বলি, প্রথমে আমরা এক প্রসঙ্গে কথা বলি, সেটা পরিপূর্ণ না করে অন্য প্রসঙ্গে ঘটনাক্রমে প্রাসঙ্গিক ক্রমে চলে যাই। 2 নম্বর কথাতে চলে যাওয়ার পর আবারও আমরা পূর্বের কথাতে ফিরে আসি। পূর্বের কথার মধ্যে যেহেতু কিছু কথা বাকি রইল, এগুলো বিশেষ করে ওয়াজ মাহফিলে হয়ে থাকে। যেমন এখানে একটা কবিতার মধ্যে আসছে কাকৌলি সামুইল, হ্যাঁ, সামুইলের একটা কবিতা, এর মধ্যে দেখেন এখানে দেখেন কবি খুব সুন্দরভাবে একটা কবিতা বর্ণনা করছেন। ওয়া ইন্না, নিশ্চয় আমরা, উনাসুন, আমরা এমন মানুষ, লা নারো, আমরা মনে করি না, আমরা দেখি না, আল কতলা, মানে হত্যা করাকে, যুদ্ধ বিদ্রোহ করাকে, সুব্বাতান, দূষণীয়, মানে আমরা যুদ্ধ করাকে, হকের জন্য লড়াই করাকে, আমরা যুদ্ধ করাকে, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করাকে দূষণীয় মনে করি না। ইদা, যেমনিভাবে মা রাআতহু, মানে এই যে কতল করাটাকে মনে করে, হ্যাঁ, আমিরুন মানে আমের গোত্র, ওয়া সালুলুন, সালুল গোত্র। এখানে কবি নিজ গোত্রের প্রশংসা বর্ণনা করতেছে, মানে আমাদের গোত্র এমন, আমরা যুদ্ধকে, হকের ক্ষেত্রে যুদ্ধ করাটাকে কি মনে করি না, যুদ্ধকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, যেভাবে আমির এবং সালুল গোত্রের লোকেরা এরা যুদ্ধ বিদ্রোহ করতে ভয় পায়। তাহলে কবি এখানে মূলত বাক্যটা শুরু করছেন নিজের জাতিদের প্রশংসা করার জন্য। তো প্রশংসাটা পরিপূর্ণ না করে তিনি বদনাম বা অন্য উদ্দেশ্যে চলে গিয়েছেন, আমের এবং সালুল গোত্রের বদনামিতে চলে গিয়েছেন। এরপর কবি আবার তাদের কাছে ফিরে আসছেন, মানে তাদের প্রশংসায় ফিরে আসছেন। সেটা হচ্ছে কি, বলতেছে ইয়কর রিবু, মানে নিকটবর্তী করে দেয়, হব্বুল মাউতি, মৃত্যুর ভালোবাসা, মানে আমরা যেহেতু যুদ্ধ বিদ্রোহ করি, তো আমাদের এই মৃত্যুর ভালোবাসাটা নিকটবর্তী করে দেয়। আজাল আনা, আমাদের মৃত্যুর নিকট, লানা আমাদের জন্য, আজাল মানে মৃত্যু, মানে মৃত্যুর ভালোবাসা, এটা আমাদেরকে মৃত্যুর নিকটবর্তী করে দেয়। মানে আমরা যে যুদ্ধ করতে পছন্দ করি বা যুদ্ধ করতে যাই, আমাদের যে সাহস আছে, এটা আমাদের মৃত্যুর নিকটবর্তী করে দেয়, মানে আমরা বাঁচি না, আমরা তাড়াতাড়ি মারা যাই, আমাদের আয়ু কম। এরপর বলতেছে ওয়াতাক রহু, অপছন্দ করে, হু মানে তাদের, কাদের, আমের এবং সালুল গোত্রদের, অপছন্দ করে, আজাল হুম, তাদের মৃত্যু, মানে তাদের মৃত্যু তাদেরকে অপছন্দ করে, মৃত্যু আমাদেরকে ভালোবাসে। হ্যাঁ, তাদের যেহেতু তারা যুদ্ধ বিদ্রোহ করে না, মৃত্যু তাদেরকে অপছন্দ করে। ফাতাতুলু, তো সুতরাং তারা দীর্ঘজীবী হয়, তৌল মানে লম্বা হয়, তাদের হায়াত বেশি পায়, যেহেতু তারা যুদ্ধ বিদ্রোহ করে না। তাহলে কবি একবার কোথায় আসতেছে, একবার নিজের প্রশংসাতে আসতেছে, আবার কোথায় যাচ্ছে, মানে তাদের তিরস্কারে যাচ্ছে, আবার নিজের প্রশংসাতে ফিরে আসতেছে, আবার তিরস্কারে যাচ্ছে। এরপর আবার প্রশংসাতে এসে বলতেছে কি, মানে এখানে দেখেন প্রথমে প্রশংসা, নিন্দা, প্রশংসা, নিন্দা, তাহলে প্রশংসা থেকে নিন্দাতে আসলো। এরপর কবি আর নিন্দাতে যায় না, এরপর কবি নিজের প্রশংসা করতেছে শেষের লাইনে, ওয়ামা মাতা,
মা মাতা মানে মারা যায়নি, মিন্না আমাদের মধ্য থেকে কেউ, সাইয়্যিদুন কোনো বাদশাহ কোনো লিডার, হাতফা আনফিহি তার বিছানার মধ্যে, তার হাত রাখার স্থান বা তার এখানে মাজাজান বিছানা, হ্যাঁ, বা ঘর, তার ঘরের মধ্যে বিছানার মধ্যে কেউ মারা যায়নি। ওয়ালা আতুল্লাহ এবং নেই, হ্যাঁ, মিন্না আমাদের মধ্য থেকে এমনও কেউ নেই, হাইসু যে ব্যক্তি বা যে যখন, বা এটা যখন এমনি শাব্দিক অর্থ কিন্তু মাফহুম যে কানা সে কতিলু মানে নিহিত ব্যক্তির বদলা নিয়েছে, মানে আমাদের উপর যে আক্রমণ করেছে আমরাও তাকে আক্রমণ করেছি, মানে আমাদের মধ্যে লাতুল্লা মিন আমাদের মধ্যে এমন কেউ নেই, হাইসু কানা কতিলুন যে কতল হয়েছে অথচ আমরা বদলা নেইনি, মানে যারা যারা আমাদের সাথে যুদ্ধ করেছে আমরাও তাদের সাথে যুদ্ধ করেছি। তাহলে শেষের 2 লাইনে কিন্তু কবি নিজেদের গোত্রের প্রশংসা করেই কি শেষ করে দিয়েছেন, আর তাদের নিন্দাতে ফিরে যায়নি। তাহলে প্রথমে কবি কী করছে, প্রশংসার উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করছে, প্রশংসার উদ্দেশ্য থেকে তিনি আরেক উদ্দেশ্যে চলে গিয়েছে, এরপর আবার প্রথম উদ্দেশ্যে ফিরে এসে এটাকে পূর্ণতা দান করেছে। এটাই এখানে বলতেছে ফাসিয়াকুল কসিদাতি, এই কসিদাটাকে চালানো হয়েছে, ব্যবহার করা হয়েছে লিল ফখরে, ফখরের জন্য এটা শুরু হয়েছে। ওয়া ইস্তাত রদা মিনহু এবং এর থেকে ইস্তিতরাত পদ্ধতি করা হয়েছে, অর্থাৎ ইলা হিজা ই আমিরিন এর থেকে ইস্তিতরাত করে কোন থেকে যাওয়া হয়েছে, হিজা ই আমির ওয়া সুলুল আমির এবং সুলুল গোত্রের নিন্দার দিকে এটা পরিচালিত হয়েছে। সুম্মা আদাইলে অতঃপর সে আবার তার গৌরবের দিকে ফিরে এসেছে।